لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. إلى الآخر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم معزز سامعین کرام مسلمین اعظام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ। আমরা আজকে আলোচনা করব সূরা নিসার 20 নম্বর রুকু। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম কি আল্লাহ চাইলে, আল্লাহর কাজ না করলে, অতিরিক্ত সীমা লঙ্ঘন করলে, অর্থাৎ এক তো ধর্মের বাঁধ ভেঙে দেওয়া, ধর্মের বিরুদ্ধে যাওয়া, আর একটা হলো এমন অপরাধ করা যেটা একদম ধর্ম না, মানবতাকেই বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যখন ওই ধরনের স্বভাব আসবে আমি তোমাদেরকে মিশিয়ে দেব, একদম দুনিয়া থেকে সরিয়ে দিব, নতুন কাউকে নিয়ে আসব। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কিছুই মনে করি না। মিথ্যা প্রতিষ্ঠিত হয় কখন? যখন আদালত মিথ্যাকে প্রশ্রয় দেয়। মনে রাখবেন, আদালতের মধ্যে যদি কোনো পক্ষপাতিত্ব থাকে ওখানে মুখেই শান্তি থাকবে, কার্যত কোনো শান্তি থাকবে না। আফসোস হলেও সত্য, আমার এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর হয়ে গেল প্রায়, এখনো এই দেশে আমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবে দূরের কথা, অন্যায় এমনভাবে গা ছাড়া দিয়ে উঠতেছে, যারা দিব দায়িত্ব ন্যায় বিচারের তারাই বড় অন্যায়কারী। ঠিক না কথাটা? একটা কথা মনে রাখবেন, যেই দেশে বিচার নাই এই দেশে কিছুই নেই। বিচার ব্যবস্থা যেখানে ঢিলে, বিচার ব্যবস্থায় যেখানে পক্ষপাতিত্ব আছে, বিচার ব্যবস্থায় যেখানে সুযোগ সন্ধানের ব্যবস্থা আছে, ওই দেশে যত পরিমাণ ফোর্স বাড়াতে পারেন আর যত চেষ্টাই করতে পারেন শান্তি আসবে না। আফসোস হলেও সত্য, আজকে ইহুদি খ্রিস্টানরা ইউরোপ আমেরিকার দ্বারা এদের দেশে নারী পুরুষের গায়ে কাপড় নাই, তারপরে ওরা দেশে ধর্ষণ হয় না। তার কারণ তাদের আদালতে কোনো টালটু বাল্টু চলে না। একটা জায়গা ওরা ঠিক করছে, আদালত। আর আমরা আর মা বোনরা ঘরে থেকেও যান বাঁচাইতে পারে না, কারণ ওরা জানে আদালত তো নাই। সেখানে গেলে সুযোগ সন্ধান করার যথেষ্ট সুবিধা আছে। সমাজে যদি বসে সেখানেও কিছু
ডাল ভাত ছিটাইলে যথেষ্ট সুযোগ সুবিধা আছে। আল্লাহ কি বলেছেন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাফের বেঈমানরা তো আলাদা কথা, ওরা তো আর আমার দায়রার ভিতরে না, ওরা অন্য জিনিস, আমাকে অস্বীকার করেছে। তোমরা যারা আমাকে মেনেছ, তোমরা যারা আমি আল্লাহকে মেনেছ, তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্মানিত মুমিন সম্প্রদায়, কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাও। কিসের উপর? ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানকারী অবস্থায়। যখন তুমি সাক্ষী দিবে, ন্যায় বিচারের জন্য তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সাক্ষীর বেলায় আল্লাহ বলেন যদি সেটা তোমার ক্ষতিও হয়, যদি সেটা তোমার মা বাবার বিরুদ্ধে যায়, যদি সেটা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তবু সেখানে তোমাকে সত্য কথাই বলতে হবে। কত বড় জিনিস বুঝেন? যদি তুমি সাক্ষী দাও, সেটা যদি তোমার বিরুদ্ধেও যায়, তোমার যদি ক্ষতি হয়, যদি মনে করো সাক্ষীটা সঠিক দিলে তোমার কিছু ক্ষতি হবে, তোমার মা বাবার ক্ষতি হবে, যাদের ক্ষতি তুমি কল্পনাও করতে পারো না, তোমার সকল কিছু ধসে গেল, মা বাবার ক্ষতির কল্পনাও করতে পারো না, সেই মা বাবারও যদি ক্ষতি হয়ে যায়, তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু জ্ঞাতি গোষ্ঠী, তাদের হয়তো ক্ষতি হয়ে যাবে, যা হবার হবে, সাক্ষী মিথ্যা দেওয়া যাবে না। সাক্ষী কি দেওয়া যাবে না? বাবার বিরুদ্ধে গেল, সেখানে আপনি মুখ বন্ধ করতে পারবেন না। ওয়া ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, আর যার বিরুদ্ধে সাক্ষী দেবে সে ধনী হোক আর গরিব হোক। এখানে গরিব বলে অনুকম্পা করার কোনো সুযোগ নাই, গরিব বলে দয়া করার কোনো সুযোগ নাই, আর ধনী বলে তাকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, সম্ভ্রান্ত বলে তাকে সুযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ফাল্লাহু আউলা বিহিমা, আর সর্বাবস্থায় একমাত্র আল্লাহ তাআলারই এখতিয়ার রয়েছে বিষয়ের উপর। সাক্ষ্য আল্লাহর জন্য দিবে, এখানে একমাত্র আল্লাহকে দেখবে, আর কাউকে দেখা যাবে না। সুতরাং সাক্ষী যদি মা বাবার বিরুদ্ধে যায়, সাক্ষী যদি দেশ দশের বিরুদ্ধে যায়, সাক্ষী যদি আপনার ক্ষতির কারণ হয়, আল্লাহ বলেন সব মেনে নিতে হবে, তবু আদালতে মিথ্যা বলা যাবে না। সাক্ষী মিথ্যা দেওয়া যাবে না। এই হলো আমাদের সমাজ, তাই না? এই হলো কোরআনের আইন। এখন বাস্তব কি? আমরা মুমিন সম্প্রদায়ের বাস্তব চিত্র কি? আমাদের গ্রামীণ সালিশ বলেন, আদালত বলেন, কোথাও কি এই ব্যবস্থা আছে না উল্টাটা আছে? আরে আমার বাইরে না পড়ছে, তাহলে সাক্ষী করে এলাম। আরে সর্বনাশ, সাক্ষী দিলে আমি তো দেশে থাকতে পারবো না। কি এর সাক্ষী? কোর্টও যাইয়া কয় আমি সোহে দেখি না ভালো করে। আছেন এরকম?
আমি আসলে গড়ছে ঘটনাটা, আমার চোখটা দুর্বল, আমি বালা করিয়া মানুষটা দেখছি না, কর্তিকা বাইরেছে পরে সত্যি সত্যি কানা হয়ে গেছে। আগের দিন এরকম ঘটনা আছে না নাই? এখন তো আর কয়জন আল্লাহ কানা করবো, সব মিছা কথা। আগের দিন তো এত মিথ্যা সাক্ষী ছিল না, এই জন্য দুই একটা দিলি কানা ভান্না হয়ে যেত। আর এখন এই পরিমাণে মিথ্যা বাড়ছে যে সত্যের কোনো আকার নাই। বাস যা মনে চায় বানায় আসানায়। বলেন তো, আমাদের আদালতে যে মামলা হয় কয়টা সাক্ষী সঠিক? যে দেশের রাষ্ট্রযন্ত্র, যে দেশের সরকার মিথ্যা সাক্ষী বানায়, এই দেশের জনগণ কি বানাইব? সাক্ষীর মূর্তি বানাইল। আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে মিথ্যা বানাইতেছে না? মিথ্যা সাক্ষীর অভাব আছে? প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য, প্রতিপক্ষকে দমানোর জন্য যেই ক্ষমতায় থাকে সে মিথ্যা সাক্ষী তৈরি করে না? যদি ইমাম সাহেবই উজু না করে, তার মুক্তাদি উজু করবো কোন দিন? কি বলেন? ইমাম সাহেব যদি সুদ খায়, তো মুসল্লির তো এটার মধ্যে আর কোনো ফতোয়া চলে না, ঠিক না বেঠে? মুসল্লি তো এমনিতে যায়। যদি দেশের সরকার অন্যায় করতে থাকে, মানুষ কখনো ইনসাফ করবে না, চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন যে তোমরা নিজের উপর ইনসাফ আগে ঠিক করো, তারপরে মানুষের বইল। নিজে আগে ভালো হইয়া তারপর আরেকজনকে ভালো হওয়ার জন্য বইল, নিজে নষ্ট আরেক বেড়ারে খুব ভালো। আমরা দেশে কোনটা চলতেছে? নিজে বইয়া সিনেমা দেখে বিড়ি খা, আরেক বেড়ার বদনাম করে। আছে না এরকম? নিজে রাইতে ঘুমানোর মানুষের ঘরে ঘরে ঘুরে, আবার সকালে উঠে কয় দেশটা সুরে বুড়ে গেছে। ওরে বাবা, এটা তো সাংঘাতিক জিনিস। আছে না এরকম? এই জন্য আমার কাছে কেউ কারো বদনাম করলে আমি বলি তুই আসলেই তো নষ্ট। কে লিগা? আমি বললাম তুই সুর। তুই সুর দেখছস কই? কইটা কেমন কথা? দেশ বইরে গেছে নষ্ট, তার মানে তুই একটা নষ্ট, এই জন্য তুই নষ্টর খবর জানাস, ঠিক না কথাটা? তুই নষ্ট হয়েছিস। আসলে এবার বুঝেন আমরা কোথায় ইসলাম আর কোথায় আমরা। আমাদের ইসলাম কোন দেশে আর আমরা মুসলমান আছি কোন দেশে? কোরআন বলছে যে সাক্ষীর বেলায় মা হোক বাবা হোক, যেই মা বাবার দুঃখ কষ্টে আপনি উফ শব্দ করা যাবে না, মা বাবার দুর্ব্যবহারে কি বলা যাবে না? উফ বলা যাবে না। সেই সাক্ষীটা যদি মা বাবার বিরুদ্ধেও যায়, সেই সাক্ষীটা যদি নিজের বিরুদ্ধেও যায়, সেই সাক্ষীটা যদি নিজের সন্তানের বিরুদ্ধেও যায়, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এখন বলুন, আমরা কি ওই রকম নাকি তার বিপরীত চলতেছি? আবার আমরা আশা করি আল্লাহর রহমত। আল্লাহ বলছে নামাজ পড়ো পশ্চিম দিকে, কাবার দিকে কেবলা করে। নামাজ পড়তেছি পূর্ব দিকে, আজমি শরীফ কেবলা করে। হইব? হইব নি? হবেন, বরং ইমান হারা হবেন। বরং আপনি ইমান হারা হবেন, কারণ আপনি আল্লাহর বিপরীত করতেছেন। তো আল্লাহর বিপরীতে যদি কেবলা পশ্চিম দিক বাদ দিয়ে পূর্ব দিকে পড়েন, তাইলে যদি ইমান যায়। আল্লাহ কোরআনে বলেছেন সাক্ষীর ব্যাপারে কোনো ছাড় নাই, সাক্ষীর ব্যাপারে মুখ দেখা দেখি নাই। সাক্ষীর একটাই কথা, তাকে সত্য বলতেই হবে, এবং এটাই হচ্ছে আল্লাহ কর্তৃক ইনসাফ এবং ন্যায় বিচার। আমরা সেটা বাদ দিয়া উল্টো পথে হাঁটতেছি। তার মানে হলো যত পাগড়ি টুপি লাগাই না কেন শান্তি আসবে না। আদালত যদি কোনো দেশে প্রতিষ্ঠিত না হয়, সে দেশে শান্তি থাকতে পারে না। ধনী গরিব যাই হোক, আল্লাহ বলেন এটা আমার ব্যাপার, এটা আমার এখতিয়ার। তুমি সাক্ষী একমাত্র আমার জন্য দেবে, এখানে আর কাউকে পরোয়া করা চলবে না।
فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا সাবধান, নিজে ওই নফসের ইত্তেবা করো না, কুমন্ত্রণায় ফিরো না। আমরা ফরি কি ফরি না, একটা সাক্ষী সত্য দেয়, পরের সাক্ষীটার মধ্যে মানুষ কেউ লুট দেয়, কেউ টাকা দেয়, কেউ ডর দেখায়, আছেন এরকম। ফট করে পরেরটা গিয়ে উল্টা পাল্টা কথা কয়, সাক্ষী উল্টা পাল্টা দেয়। এই জন্য আল্লাহ বলেন সাবধান, প্রবৃত্তির অনুসরণ করবে না। সাক্ষীর ব্যাপারে একমাত্র আমি আল্লাহকে ভয় করবে, একমাত্র আমি আল্লাহর, কাউকে না, কিচ্ছুর পরোয়া করবে না, এমনকি মৃত্যুর পরোয়াও না, কিছুর পরোয়া করা যাবে না। আর যদি তোমরা সত্য থেকে আলাদা হয়ে পড়ো অথবা হেরফের করো, তবে একটা কথা মনে রাখবে, আমি আল্লাহ তোমাদের সর্ববিষয়ের খবর জ্ঞাত আছে। সর্ববিষয়ের খবর আমি আল্লাহ জ্ঞাত আছি, আমি সব জানছি। তোমরা যদি হেরফের করে থাকো, বাহ্যিকভাবেই করো আর ভিতরে ভিতরে করো, মনে রাখবে আমি আল্লাহ তোমার সকল বিষয়ের খবর জানি। তার মানে বুঝছেন, দুনিয়াতে কিছুদিনের জন্য ঘুষ খাইয়া বা কারো মন্ত্রণায় বা কারো মহব্বতে মিথ্যা সাক্ষী দিয়ে তুমি পার পেলেও আমি আল্লাহর কাছে তুমি পার পাবে না। আমি আল্লাহ তোমার রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক, রক্ষা করার মালিক, আমি তোমার কবরের মালিক, হাসরের মালিক, জান্নাত দেওয়ার মালিক, জাহান্নাম দেওয়ার মালিক, আমি কিন্তু বুঝে গেছি। সুতরাং যাদের জন্য তুমি সাক্ষী পক্ষপাতিত্ব করবে, ওরা কিন্তু একটু পান থেকে চুন খসলেই আর তোমার পক্ষে থাকবে না। সুতরাং সাক্ষী দিতে হবে আল্লাহর ভয়ে, সত্য সাক্ষী দিতে হবে। এতে করে যদি একজন হিন্দু লোকের পক্ষে চলে যায়, একজন মুসলমানের ক্ষতি হয়ে যায়, কিচ্ছু করার নেই, এখানেই সাক্ষী দিতে হবে। আল্লাহর কোরআন বলে কি, ইমানদারকে আল্লাহ নিজে বলতেছেন তোমরা সাক্ষীটা এইভাবে দাও। তো আজকে যদি এদেশের ইমানদাররা সাক্ষীটা সঠিক দিত, এদেশটা কি কিছু শান্তি হইতো না? কি বলেন? সাক্ষী সঠিক দিলে আর আদালতে ঘুষ খাই করবো কি, উকিলে আর মাল খাইয়া করবো কি? কিন্তু আফসোস, আমরা এমন এক জাতের মোমেন, আমরা শুধু সিন্নি খাইতেই মোমেন। আমরা স্বার্থের দিকে তাকালে আর ঈমান থাকে না, কারণ আমরা ধর্মান্ধ, আমরা ইসলাম বুঝি না। মিথ্যা কথা তো এটা আর বলাই লাগে না, টুপি মাথায় দিলে তো মিথ্যা বলা জায়েজ হয়ে যায়। এদেশের মৌলবীরা সহ মিশা কথা বলে, আছেন এরকম? হেলিকপ্টার সরে, রকেট পর্যন্ত সরে, কি ক্ষয় কি না। এদের মাহফিলে মানুষ হয় না? আসলে এদের কাছে মানুষ যায় মানুষ হওয়ার জন্য না, এদের তামসা দেখার জন্য, কমেডি দেখার জন্য। এত মিথ্যা কথা বলি, বিশেষ করে যারা বক্তা, সাংঘাতিক মিশা কথা। বাপের গুত হয়েছে না এই কথাও কয়। এদের উদ্দেশ্য হইল বানায় বানায় বইলা মানুষকে হাসানো, মানুষকে ভিন্ন জগতে বাস করার একটা, নিয়ে যাওয়ার একটা পথ, বিনোদন। আস্তাগফিরুল্লাহ। আফসোস যে এই সমস্ত মিথ্যা কথা আমার আপনার সকলের সর্বনাশ হয়ে গেল। বক্তারও সর্বনাশ হইল, আমার আপনারও সর্বনাশ হয়ে গেল। এমন আজগুবি কথাবার্তা, আমি যা না আমাকে তা বলার কোনো দরকার আছে? বরফিস সাহেবের শানে এমন কারামত কইতে আছে যেটা গোড়ায় দিলে দেখা যায় বরফিস সাহেবের ইজ্জত হয়ে গেছে। বরফিস সাহেবরে বাপে চর মারছে আর বরফিস সাহেব বাপের হুমকি দিছে। ভালো কথা ওটা। এখন তো দেখি বরফিস সাহেব কোরআনের উল্টা চলে গেছে। কোরআন এবং সুন্নাহর উল্টা গেলে কি পীর হয়? কি বলেন, পীর হয়? নো।
তো খোঁজ নিয়ে দেখলাম আল্লাহ দিলে আইয়ামে জাহিলিয়াত বক্তা, আইয়ামে জাহিলিয়াত বক্তা তো না, একবারে ঠাডা মাটা তক্তা, পাগড়ি টাগড়ি লাগাইয়া, বাহ বিরাট বড় বক্তা। যদি বলা হয় আউযুবিল্লাহর অর্থ করো, আউযুবিল্লাহর তাহকিক করো, অর্থ আফসোস। আর আমরাও বলি যে এরাই দরকার, গানটা গাইতে পারে ভালো, মোটামুটি যাত্রাপালার আফসোসটা মিটে যায়। এক কাজে 2 in 1, বিনোদনও হইল, 3 in 1, বিনোদনও হইল, আবার আল্লাহর কথা মনে হইল, সাথে কিছু মাস্তি হয়ে গেল, আনন্দ ফুর্তি হয়ে গেল। সাবধান, আল্লাহ সব জানেন। يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। হে ইমানদারেরা, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, আর আল্লাহ তার রসুলদের উপর যে কিতাবগুলো নাজিল করছে সব কটার উপর ঈমান আনতে হবে। আমরা যদি বলি আমরা কোরআন মানি, বাইবেল আরে কি কয় ইনজিল মানি না, বা জবুর মানি না, জবুরে কিছু নাই, জবুর একটা মিথ্যা কিতাব, জবুরের কোনো অস্তিত্ব নাই, তাইলে হবে না। সকল আসমানি কিতাবের উপর ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি মানে আল্লাহর তামাম আসমানি কিতাবের উপর আমরা ঈমান আনছি, যেগুলো তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের উপর নাজিল হয়েছে। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করে। কাকে অস্বীকার করে? তো আল্লাহকে অস্বীকারী জগতে আছে না নাই? এই আল্লাহকে যারা অস্বীকারী তাদের সাথে মুল্লাদের বড় দ্বন্দ্ব। মনে করবেন মুল্লার সাথে যার দ্বন্দ্ব, ওই আল্লাহকে অস্বীকারী। কারণ মুল্লায় মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও করে। কি করে না? নাস্তিক এই জন্য মুল্লা সইতে পারে না। নাস্তিকরা মুল্লা সইতে পারে না, এই জন্য মুল্লার সাথে নাস্তিকের একটা দ্বন্দ্ব আজীবন থাকবে। কারণ মুল্লা আল্লাহর লোক, মুল্লা আল্লাহর কাজে তারা ভাত খাইলেও আল্লাহর কথা বলবে, না খাইলেও আল্লাহর কথা বলবে। এই মোল্লা মানুষের যদি মানি তাইলে তো গুনাহ। কি কর কথা কেন, কথা কেন দেখি। এই মোল্লাই যদি দাঁড়ায় তো ইলেকশনে 2টা ভোট দিতেন না। আর নাস্তিক একটা যদি এসে দাঁড়ায় বড় একটা ডিগ্রি লিয়ে, বাবা দে মাল আছে, কথা কয় না, মাল আছে, খাওয়াইব। নাস্তিক আছে না নাই? নাস্তিকদের আচরণ হলো, নাস্তিক কাকে বলে? একটা হচ্ছে বিশ্বাসী নাস্তিক, আর একটা হলো কর্মে নাস্তিক। একটা হচ্ছে বিশ্বাসী ইহুদি, আর একটা কর্মে ইহুদি। আমরা বিশ্বাসে মুসলমান, কর্মে ইহুদি। যেমন আমরা খাইতে গেলে আমাদের মধ্যে মুসলমান আছে না, চামচ দিয়ে গুতায়, কথা কয় না। আচ্ছা, এই দুনিয়ায় যত সম্ভ্রান্ত মানুষ, আমার নবীর চাইতে বড় সম্ভ্রান্ত আর কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহ নবীকে চামচ দিয়ে গুতায় খাইছিল। এখন আমার নেতা চামচ দেখায়, আমার নেতা ওই কাঠি দেখায়, গুতি দেখায়, আছে না নাই? আমার নেতা কারো মুতে এরে বুট দিত। এই মোল্লাই বেটা যে একটা মিশা কথা কইতো না জীবনে, এরে বুট দেন যেত না, অসুবিধা আছে। মোল্লাই যে, আরে আমি উপযুক্ত মোল্লার কথা কইতেছি, কাঠ মোল্লার কথা কইতেছি।
আল্লাহওয়ালা একজন ব্যক্তি সে যদি আমার নেতা হয় তাইলে না আমার উপর রহমত হবে। আমরা শুরুতে 2 নম্বরে শুরু করি, কারণ আমরা নিজেই 2 নম্বর, আর 2 নম্বর ইন্ডাস্ট্রির থেকে 1 নম্বর মাল চেষ্টা করা যাবে, কিন্তু হবে না, কারণ মেশিনের ফর্মার মধ্যেই 2 নম্বর। এই জন্য আগে আমরা বদলাই দিব, তাইলে আমাদের নেতা হবে আল্লাহওয়ালা। আর আমরা 2 টাকার চা খাইলে ডাইনে, 5 টাকার চা খাইলে বামে, আর 10 টাকা খাইলে দৌড়ে। এই ধরনের ঈমান আর আচরণ থাকলে আমাদের নসিবে কোনোদিন সৎ মানুষের নেতৃত্ব আসবে না। কারণ নিজে অসৎ হইয়া অন্যকে সততার উপদেশ দিলে সেটা কোনো কাজ হয় না। এমপিরে বলে সুর ঠেকা মারি দিছে, আরে তুমি তো এমপিরে আগে মেরে দিছো। ইলেকশন করতে গিয়ে বেটার 2-3 কোটি টাকা খরচ হয়ে গেছে, সবে মিল্লা সার কাপে খুয়াইতে খুয়াইতে মেরে দিছে। বেড়াই তো আর কি দিত, 25 কোটি 30 কোটি তো গেছে, খালি ইলেকশন করতে কইরা মাত্র পাইছে 20 কোটি, তো দিত কি? আমাদের সেই সৎসাহস নাই। সুতরাং আমাদের কি ভালো হতে হবে? আমরা ভালো হয়ে গেলে আমাদের নেতাও ভালো হবে, আমাদের দেশও ভালো হয়ে যাবে। হাজারে নেতা রেখে যে লাভ নেই, আমরা ভালো হয়ে যাই। আর আল্লাহ বলেন, যারা আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, আল্লাহর রসুলদেরকে অস্বীকার করে, পরকাল অর্থাৎ আখিরাতকে যারা অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা খালি গুমরা হইছে না, গুমরা হইতে হইতে বহু দূর গেছে, এত দূরে চলে গেছে যে এদের ঈমান আর ঈমানের দিকে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। যেমন আপনি পথ বলে এত দূর গেছেন, আর ফিরাইতে ওয়াজ মাহফিল আর থাকতই না, পথ বললে গেছে গে। সুতরাং যারা আল্লাহর সাথে কুফর করবে অথবা ফেরেশতাদের সাথে কুফর করবে, এরকম পণ্ডিত আছেন আমাদের দেশে, স্যার সৈয়দ আহমদ, সে ফেরেশতাদের অস্তিত্ব অস্বীকার করে, টালটু পাল্টু আলাপ করে, জিবরাইল আমিনকে নিয়ে সে উল্টা পাল্টা কথা কয়। এটা নাকি একটা ধারণা মাত্র, আসলে একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বভাবের বহিঃপ্রকাশ। অথচ পণ্ডিত, খুব বড় পণ্ডিত, বড় পণ্ডিত হামাইছে, ঢুকছে যায় আপনার ওই ইংরেজরার খেতার তলে, ঢুকিয়া ইংরেজের বিলের গু নিজের নাকে লাগাইছে। সুতরাং ইসার সৈয়দ আহমেদের মতো কুফুরি আকীদা রাখলে তাকে কখনো ইসলামী আন্দোলনের নেতা বলা যায় না। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ, সে ফেরেশতাদের অস্তিত্ব কি করে অস্বীকার করে। আবার কিছু কিছু মানুষ মনে করে আগেকার কিতাবের এত দরকার নেই, কিতাব আমরাটাই যথেষ্ট। এটা এক ধরনের বেয়াদব। কিছুদিন আগে এক লোক ওয়াজ করতে গিয়া হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আর আমরান নবীর ব্যাপারে কথা বলতে গিয়ে এমন কিছু মিসাল ব্যবহার করছেন, স্পষ্টত বোঝা যায় তার ভাষায় অপমানজনক শব্দ আছে। যদি আপনি আমার নবীকে, আপনার নবীকে শ্রেষ্ঠ করতে গিয়ে কোন নবীর প্রতি অসম্মানসূচক শব্দ ব্যবহার করেন, আপনি কাফের, আপনার ঈমান থাকবে না। কথা বুঝে আসছে কি বলছি? আমরা নবী শ্রেষ্ঠ, ঠিক আছে, তাই বলে অন্য নবীকে হেয় করে নবীকে শ্রেষ্ঠ করার কথা আল্লাহ বলেননি, আমরা নবীও বলেননি। কোন নবী, আমরা নবীর সম্মান বলতে গিয়ে যদি মনে হয় যে ওই নবীর জন্য যা বলছি সেটা নবীর ইজ্জতের হানি হয়, তাহলে মনে রাখবেন আপনি আমরা নবীর অপমান করলে যেমন কাফের, ওই নবীর অপমান করা তো আপনি কাফের সাব্যস্ত হয়ে যাবেন।